নমস্কার। ঠাকুর শ্রীরামকৃষ্ণের খুব সুন্দর একটি গল্প আমি আজকে আপনাদের কাছে পাঠ করে শোনাচ্ছি। গল্পের নাম কবিরাজ মশাই। আজ সকালবেলার রোদ্দুরটা ভারী মিঠে। পৌষের শেষ, উত্তুরে হাওয়া বইছে, গায়ে এসে বাতাস লাগলে কনকন করে উঠছে শরীর। মোটা একটা সুতোর চাদর গায়ে দিয়ে হরেন গড়াই তার খোড়ো ঘরের লাগোয়া ছোট্ট বাগানটায় ঘুরে ঘুরে গাছপালা লতাপাতার সঙ্গে কথা কইছিল আপন মনেই। এমন কথাবার্তা রোজই হয় তার। একটু দূরে চোখ পড়তেই হরেন দেখতে পেল শশাঙ্ক হাজারি আর তার নাতি মাঠের আল দিয়ে কোথায় চলেছে হনহন করে এই সাত সকালেই। হেঁকে বলল হরেন, কোথায় চললে গো ও শশা কাকা? ফিরে তাকানোর সময় নেই শশাঙ্কর। হনহনিয়ে হাঁটতে হাঁটতেই উত্তর দিল সে, পূব পাড়ায় চলেছি গো, মধু কবিরাজের ওখানে। এমনিতেই দেরি হয়ে গেল অনেক। মধু কবিরাজের কথা শুনে হরেন বলল, আহা, সাক্ষাৎ ধন্বন্তরী গো, দেবতা দেবতা। দৌড়ে যাও গো দাদা, দৌড়ে যাও। একটু দেরি হয়ে গেলেই কবিরাজখানায় আর ঢুকতে দেবে না গো। হরেনের দিকে আর ফিরে চাইল না শশাঙ্ক। জানে মাথায় একটুখানি ছিট আছে ওর। চোখের আড়ালে শশাঙ্ক চলে যাবার পর হরেন তার গাছপালার সঙ্গে আবার কথা কইতে শুরু করে দিল। যা ভেবেছিল ঠিক তাই। সারা গায়ে মেঠো পথে ধুলো মেখে কবরেজখানায় যখন পৌঁছলো শশাঙ্ক আর তার নাতি পটল, তখন সত্যিই দেরি হয়ে গেছে অনেক। যাই হোক, নামটা কোনো মতে লিখিয়ে দিল শশাঙ্ক। দাওয়ায় উঠোনে অপেক্ষা করছে প্রায় 2-20 লোক। ডাক পেতে দেরি হবে বুঝে শশাঙ্ক বসল তার হুকোটি সাজিয়ে নিয়ে। তামাক খাওয়া শেষ হয়ে এলো এক সময়। এবার সে বাড়ির লাগোয়া ছোট্ট বাগানে ঢুকে পড়ল। ছবির মতো বাগান। অবাক হয়ে দেখল শশাঙ্ক, প্রত্যেক গাছের গায়ে নাম লেখা। আমলকি, হরিতকি, অর্জুন, নিম, বিল্ল, তুলসী, অশোক, অনন্তমূল, ঘৃতকুমারী, সর্পগন্ধা, এমন আরও কত কি। এক সময় ডাক এলো তার। হন্তদন্ত হয়ে নাতিকে হির হির করে টানতে টানতে নিয়ে কবিরাজ মশাইয়ের ঘরে গিয়ে ঢুকল সে। রোগা ফর্সা কবিরাজ মশাইয়ের বয়স কত বোঝা যায় না ঠিক। 70 হতে পারে, আবার 80ও হতে পারে। জলচৌকিটির উপর বসে আছেন সোজা হয়ে। গায়ে আলোয়ান, সরু সরু হাতে নীল শিরা ফুটে আছে। চশমা নেই চোখে, মাথার চুল সব সাদা, সাদা দাড়ি। হুঙ্কার দিয়ে বললেন, কার ব্যামো, তোমার না ওর? বাপরে, গলা কি বাঘ যেন। আগে আমার নাতি, এই পটলার। আরেকবার হুঙ্কার, কি হয়েছে ওর? আগে সব সময় পেটে ব্যথা করে। বটে, এদিকে আয় দেখি। ভয়ে ভয়ে পটলা কাছে যেতেই তাকে নিজের কোলে শুইয়ে সারা গায়ে হাত বুলিয়ে বুলিয়ে দেখতে লাগলেন মধু কবিরাজ। এখানে ব্যথা, এখানে, আর এই এখানে। সোজা করে তাকে তুলে দিয়ে বললেন, যা বস গে, যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। দাদুর কাছে গিয়ে গুটি গুটি হয়ে বসে আছে পটলা। এই পটলাই বাড়িতে কথা শোনে না কারো, আর এখানে জুজু দেখতে পেয়েছে যেন, মুখে কথা নেই। কি খায় বাড়িতে? কবিরাজ মশাই বললেন। আগে মুখ তো বন্ধ নেই সারা দিনমান, টুকুর টুকুর চলছে তো চলছেই। এই পেয়ারা খেলো, এই আমরা, তো এই তেঁতুল, আর মিষ্টি, মিষ্টির জম এক্কেবারে। বুঝলুম। শোনো, যা বলি মন দিয়ে শোনো। ওই পাচন করে দিচ্ছে আমার ছাত্তর। সেই পাচন এক দাগ সকালবেলা রোজ। মনে থাকবে তো? আগে থাকবে। আর এই নাও কালমেঘের বড়ি, খুব তেতো খেতে, তা হোক, খেতে তো হবেই। নিতান্তই খেতে না চাইলে একটু পদ্মমধু দিয়ে সাথে খাইয়ে দিও। এই নাও, তাও দিলুম। এ হলো গিয়ে ওষুধ, পথ্যও আছে এর সাথে। অর্থাৎ কি খাবে কি না খাবে সেটি আজ বলবো না।
7 দিন পরে এসো দেখি, এখন যাও। কবিরাজ মশাই পথ্যিটুকুর কথা আজই বলে দিতেন যদি। অনেক দূর থেকে এসেছি, সেই পশ্চিম পাড়া থেকে। আজ হবে না, 7 দিন পরে এসো। 7টি দিন পার হয়ে গেল দেখতে দেখতেই। 8ম দিনে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে কবিরাজ মশাইয়ের বাড়ির দিকে চলল আবার শশাঙ্ক। শান্ত চোখে শশাঙ্কর দিকে চেয়ে কবিরাজ মশাই বললেন, এছো পশ্চিম পাড়ার শশাঙ্ক না? আগে হ্যাঁ কবিরাজ মশাই। কেমন আছে তোমার নাতি? পটল তো ওর নাম। আগের চেয়ে অনেক ভালো। আগে পথ্যির কথাটা বলবেন বলেছিলেন আজ। ও হ্যাঁ, মিষ্টি খেতে ভালোবাসে তো ছেলেটি। মিষ্টি খাওয়া চলবে না একেবারে। মুখ নিচু করে শশাঙ্ক বলল, এইটুকু কথা তো সেদিনই বলে দিতে পারতেন কবিরাজ মশাই। আমাকে তাহলে আরও 3 কোষ উজিয়ে আজ আবার আসতে হতো না। বলা যেত, খুব বলা যেত, কিন্তু সেদিন বললে আমার কথা এতটুকু শুনতো না তোমার নাতিটি। 3 ক্রোশ পথ উজিয়ে এসেছো, আমি জানি গো, তোমার কষ্ট হয়েছে একটুকু। কিন্তু সেদিন এই কথাটি বললে তোমার নাতি যে আমার কথা মান্যি করতো না। কেন কবিরাজ মশাই? কেন? আমার ওই তক্তপোষের নিচে সেদিন গুড়ের কলসি ছিল 3-4টে। তুমি দেখেছো কি না তা জানি না, কিন্তু ও ছেলে মানুষ, তক্তপোষের নিচে একটিবার উকি দিতে পারতই। যদি দেখতো আমি নিজে গুড় খেতে ভালোবাসি এত, কি হতো তাহলে? যদি বলতুম গুড় খাবি নে, মিষ্টি খাবি নে একটুকু, শুনতো আমার কথা? যে জিনিস আমি নিজে ত্যাগ করতে পারি নে, অন্যকে কি কখনো সেটা ত্যাগ করতে বলতে পারি? গুড়ের কলসি আজ নেইকো কোথাও, সব সরিয়ে দিয়েছি। আর কি জানো, মিষ্টি খাওয়াটাও আমি ছেড়েই দিলুম চিরতরে। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি ভালো লাগে এইরকম আরও অনেক সুন্দর সুন্দর গল্প শোনার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরামকৃষ্ণ, জয় মা শারদা, জয় স্বামীজি। নমস্কার।